বাড়ির সামনে একটি টিনের ঘর, সেখানে আলাদা আলাদা করে রাখা হয়েছে কয়েক জাতের মুরগির বাচ্চা, আর তা দেখভাল করছেন নারী উদ্যোক্তা খুশি খাতুন। কখনো খাবার দিচ্ছেন, আবার কখনো মুরগিগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছেন। আমার মেয়ে যখন এই যে কাজ শুরু করিল, তখন আমি করতে দিতে চাইছিলাম না। আমি তোর অনার্স পাস করালাম, মাস্টার্স পাস করালাম চাকরি করার জন্য। এটা চাকরিও পাইল, শুনল না, চাকরিটা ছাড়িয়ে দিল। বুঝছেন, চাকরিটা ছাড়িয়ে দিলে আমি কোনো চাকরিটা ছাড়িস নি, অফিসারের সাথে আমি কথা বললাম, তা শুনল না। চাকরিটা ছাড়িয়ে দিয়ে এই মুরগির এই কাজে যুক্ত হয়ে গেল। গ্রাম থেকে ডিম সংগ্রহ করে তা ইনকিউবেটরের মাধ্যমে উৎপাদন করছেন বিভিন্ন জাতের বাচ্চা, যা বিক্রি করছেন দেশের বিভিন্ন জায়গায়। আর তা থেকেই প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এই নারী উদ্যোক্তা। আসলে আমরা উদ্যোক্তা, আমাদের যদি কোনো সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাই তাহলে তো সেটা আমাদের জন্য ভালো হয়। আর সরকারি সহযোগিতা পেলে কি হয়, আমরা যারা উদ্যোক্তা আমাকে দেখে আর একজন উৎসাহ হয় যে না, এই কাজটা করে এইভাবে সহযোগিতা পাচ্ছে, আমরাও করি। তবে আমাদের পাশে সরকারিভাবে কোনো সহযোগিতা পাইলে এটা খুব ভালো লাগে, আমরা আমাদের কাজটা আরও বৃহত্তর পরিসরে করতে পারি। মাত্র 12টি ব্রয়লার দিয়ে মুরগি পালন শুরু করলেও পরবর্তীতে তিনি বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদন শুরু করেন। আমি খুশির লেগে টাকা পয়সা দিইনি, 12টা বাচ্চা কিনে পুষিয়ে তারিখতে নি বলন করেছে। এখন ও লেখাপড়াও করতেছে, আবার এই খরচ চালাচ্ছে, আমার সংসারও ভালোভাবে চলতেছে। এখন প্রতি মাসে তিনি বাচ্চাই বিক্রি করেন 4000 পিস। অন্যদিকে কিছু বাচ্চা বড় করে সেখান থেকে 5 থেকে 600 কেজি মাংস বিক্রি করেন। আমি নারী, যাতে আমি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারি, যা মানবিক কাজগুলো, সামাজিক মানবিক কাজগুলো করতে পারি, এবং আমি এদেশের অর্থনীতির সঙ্গে আমার নামটা যুক্ত করতে চেয়েছি, যাতে আমি নারী বলে আমি এদেশের অর্থনীতি থেকে পিছিয়ে না পড়ি। এবং আমি নারীদের বলবো যে প্রত্যেকটা নারীকে উচিত যে যেখানে আছে সেখান থেকে তাকে স্বাবলম্বী হওয়া। নারীকে বৈষম্য থেকে বেরোতে হলে স্বাবলম্বীর কোনো বিকল্প নাই। চাকরি ছেড়ে খামার করে নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এলাকার মানুষের। তাকে দেখে এখন অনেকেই আগ্রহী হচ্ছেন উদ্যোক্তা হতে। আমি খামারে কাজ করি, আমার খালা আমার ফ্যামিলি ধরেই খরচ খরচা সব পিছিয়ে দেয় দেখে। ডিম নিয়ে সাথে শুরু করিয়ে সব ধরনের কাজ করি, হলে বাচ্চা নিয়ে যায়, অর্ডার আসে, মেশিন টেশিন নষ্ট হয়ে গেলেই সব ধরনের কর্ম করি। আমার সংসার চলে ভালো। এলাকার লোকজন সবাই সে মুরগি জায়গাতে নিয়ে যাচ্ছে, আমরাও দেখা যাচ্ছে এ হলে একটা আত্মীয় স্বজন আসলে পারে দেখা তাৎক্ষণিকভাবে দেখা ওর খামারিতে মুরগি পাচ্ছে। আর দেখা দেখে যদি আরো কেউ উদ্যোক্তা হতে চায় তাহলে এটা সবার জন্যই মঙ্গল। খুশি খাতুনের পাশাপাশি নতুন উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদের পর্যায়ে আমাদের অনেকগুলো সার্ভিস দেওয়া হয়, বিশেষ করে ক্ষুদ্র খামারি যারা আছে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, এবং তাদের আমাদের সরকারি মূল্যে টিকা বীজ সরবরাহ করা হয়, এবং টিকা বীজ যারা প্রয়োগ করার প্রশিক্ষণ আমরা তাদেরকে দিয়ে থাকি। সাথে সাথে আমাদের যে ভেটেরিনারি হসপিটাল আছে সেখান থেকে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। খুশি খাতুন তার খামারে টাইগার, দেশি, ফাউমি, তিথির, সোনালী, কালার বার্ড ও টার্কি সহ প্রায় 12 জাতের মুরগির বাচ্চা উৎপাদনের পাশাপাশি পালন করেন তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা।